বর্ধমানের এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী থাকলেও বর্ধমান শহর। বর্ধমান পৌরসভা তেজগঞ্জ এলাকায় 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বনাথ সাউ 2010 সালের 8ই আগস্ট হঠাৎ অসুস্থ হওয়ায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। এরপর পরিবারের তরফ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হয়, এমনকি সংবাদপত্রে বিজ্ঞাপনও দেওয়া হয়, কিন্তু দীর্ঘ 16 বছরেরও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে আইনগত এবং ধর্মীয় নিয়ম মেনে বিশ্বনাথ সাউকে মৃত ঘোষণা করা হয়। আজ পরিবারের পক্ষ থেকে তার অন্তিম কাজ সম্পন্ন করা হয়। কুশপুতুল সাজিয়ে মালা পরিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয় শেষকৃত্যের জন্য। পরিবারে রয়েছেন স্ত্রী দেবী সাউ, দুই পুত্র বিনয় এবং বিজয় সাউ এবং কন্যা কান্তি রায়। দীর্ঘ প্রতীক্ষার পর এই বিদায় যেন আরো বেদনাদায়ক হয়ে উঠেছে পরিবারের কাছে। 16 বছর ধরে নিখোঁজ, অবশেষে কুশপুতুলের শেষ বিদায়। এটা হচ্ছে তেজগঞ্জে, এটা বর্ধমান। শ্বশুরমশাই আমার 2010-এ ব্রেন স্ট্রোক হয়ে যেতে কোথায় চলে গেছে, যে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার জন্য কুশপুতুল করে এটা মানে যেটা হিন্দুদের যেটা হয় সেটা আগুন দেওয়া হচ্ছে কুশপুতুল করে। কতদিন নিখোঁজ আছে? আজ 16 বছর হয়ে গেছে। এবার তো করতে হবে, হিন্দু ধর্মে এটা ফেলে রাখা যায় না, এবার কাজকর্ম করতে হবে। ওই জন্য আমরা কাজ করে দিচ্ছি, এটা 10 দিনের কাজ হবে। শ্বশুরের নাম বিশ্বনাথ সাউ, উনি নিখোঁজ 16 বছর হয়ে গেছে প্রায়। এবার আমাদের ছেলেপেলে হয়ে গেছে, এতদিন হয়ে গেছে, স্বাস্থ্য অসুস্থ থাকে। এবার এই কাজটা তো আমাদের করা উচিত ছিল, ওই জন্য করে দিচ্ছি এটা। আমার নাম রিঙ্কি সাউ। আজকে আমার বাবার কাজ হচ্ছে, প্রায় 16 বছর আমার বাবা নিখোঁজ, তাই হিন্দু শাস্ত্র অনুযায়ী এই কাজটা করা হচ্ছে। বাবার নাম কি ছিল? বাবার নাম হচ্ছে বিশ্বনাথ সাউ। তা এখনো বলা যাচ্ছে না, যেহেতু নিখোঁজ, মানে নিয়ম অনুযায়ী আজকে কাজটা করা হচ্ছে। কোথায় হচ্ছে এটা কাজটা? কাজটা আমার বাপের বাড়িতে হচ্ছে, তেজগঞ্জ। তেজগঞ্জ আদর্শপল্লী, বর্ধমান। বলুন আপনার নাম। আমার স্বামী নিখোঁজ হয়েছে 16 বছর আগে, মানে সেই হিসাবে আমরা কাজকর্ম করছি। ধরে নিখোঁজ হয়ে গেছে, হিন্দু শাস্ত্র অনুযায়ী আমাদের এই কাজটা করা হচ্ছে। আপনার নাম কি? দেবী সাউ, আর যে যেনার কাজ হচ্ছে নাম? ওনার নাম বিশ্বনাথ সাউ, বাড়ি? তেজগঞ্জ, জেলা বর্ধমান। হয়েছিল বলতে 2010 সালে আগস্ট মাসে, মানে 23 আগস্ট ব্রেন স্ট্রোক হয়ে যাওয়ার পর থেকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। সেই থেকেই খোঁজাখুঁজি হয়েছে, বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে বা পেপারে বিজ্ঞাপন দিয়েছিলাম, কিন্তু পাওয়া যায়নি। আর দীর্ঘ 16 বছর পর আমরা বাবা সৎ কাজ নিয়ম মেনে ধর্মীয় অনুষ্ঠান করে, যেরকম যা নিয়ম করে আমরা কুশপুতুল বানিয়ে কুশপুতুল শ্মশানে পুড়িয়ে দাহ করে যেমন যা সৎ কাজ করতে হয় সব মেনে সেই কাজ আজকে আমরা করছি সবাই মিলে। বাবার বয়স কত হয়েছিল? আমার বয়স তখনই হয়েছিল 62, প্রায় 16 বছর, তার মানে প্রায় 78। পরিবারে কতজন সদস্য আছে? পরিবারে আমাদের এই মুহূর্তে যখন বাবা বাড়ি থেকে বেরিয়ে যায় তখন আমরা পরিবারে ছিলাম 2 ভাই, 1 বোন, মা। খুব ছোট বয়সে চলে যায়। ছোটো বয়স, আমার তখন ছোটো বয়স। আজকে কি করলেন? আজকে আমরা কুশপুতুল দাহর মাধ্যমে যেমন কাজ করা হয় সেই ধর্মীয় অনুষ্ঠান মেনে সেই সব রীতি নিয়ম সব মেনে আমরা এই কাজ করছি। কুশপুতুলটা কোথায় নিয়ে যাওয়া হবে? পুতুলটা এবারে নিয়ে যাওয়া হবে শ্মশানে, যেমন দাহ করা হয় তেমন দাহ করা হবে। আপনার নাম? আমার নাম বিজয় সাউ। বাড়ি? আমি ছোটো ছেলে, এটাই বাড়ি তেজগঞ্জ।